হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। আজকের দিনটা ছিল শনিবার আর এখন ঘড়ির কাঁটাতেই সময় হচ্ছে সকাল 6:45 মতন। গরমকাল মানে 6:45 অনেকটা দেরি হয়ে গেছে, বুঝতেই পারো। সকালে ঘুম থেকে উঠেছি 6টার সময়, উঠে বাসি আসি কাজকর্মগুলো কমপ্লিট করে নিজে ফ্রেশ হয়ে গোপালের সেবাটা দিয়ে দিয়েছি। আর এদিকে ছেলেও উঠে পড়েছে, তো আজকে যাব ছেলের স্কুলে। আজকে ওর স্কুল ছুটি, কিন্তু স্কুলে আজকে মিটিং আছে, যেহেতু ছেলের এক্সাম আছে ওই জন্য আমাদের সবাইকে ডেকেছিল আর কি। তো যেহেতু আমার বর বাড়িতে নেই, তো আমাকে যেতে হবে। আসলে কি বলতো, এখন গরমকাল, তার মধ্যে সকাল থেকে না টানা রোদ্দুর, আর একদমই ইচ্ছে করে না বাড়ির বাইরে যেতে। তবে কিচ্ছু করার নেই, যেতে হবে। ওই যে 8টা থেকে টাইম দিয়েছে 9টার মধ্যে যাওয়ার জন্য। তো আমি ভাবছিলাম একটু তাড়াতাড়ি গিয়ে আবার চলে আসব। আর এদিকে দেখো, ভাবলাম বেডরুমটাকে ভালো করে ক্লিন করে গুছিয়ে নেব। আজকের দিনটা কি বলতো বন্ধুরা, ভেবেছিলাম বেডরুমটাকে ভালো করে প্রত্যেকটা জিনিস সরিয়ে পরিষ্কার করব। যেহেতু ওখানে যাব একটু তো সময় লাগবে, তার মধ্যে না একটু প্ল্যান করে কাজ করলে না কাজগুলো অনেকটা ভালো হয়। তবে আজকাল বেডরুমটাকে সেরকম ক্লিন করব না, যেহেতু মাসও শেষ। আর দেখবে কাজকর্মগুলো গুছিয়ে করে নিলে অনেকটা ভালো লাগে। ছোট হলেও এটা আমার নিজের সংসার, তবে নিজের সংসারের কাজগুলো না নিজের মতন করতে পারলেও না অনেকটা ভালো লাগে। আর এখানে ডাক দেওয়ার মতন কেউ থাকে না, আর নিজের মতন করেও চলতে পারি। তো যাই হোক, আমি যেহেতু রোজ দিনই ঘর পরিষ্কার করি, আমার ঘরে কিন্তু সেরকম কোনো নোংরা বা কিছুই জমে না বলতে পারো। আমি জিনিসপত্রগুলোকে সরিয়ে সরিয়ে পরিষ্কার করি। আমার কাছে স্পেশাল দিন বলতে আমি রোজ দিনই ঘর পরিষ্কার করি। অনেকে আছেন স্পেশাল দিনগুলোর মধ্যে ঘর পরিষ্কার করে ঘর গোছায়। তবে জানো তো, ঘরটাকে নতুনভাবে একটু সাজাতে সবারই ভালো লাগে। তবে আমি ইচ্ছে করলে আমার ঘরটাকে সেরকম কিছু দিয়ে সাজাতে পারি না, কারণ এই যে ঘরের ভিতরে একদমই জায়গা নেই, যেটুকু জায়গা আছে সম্পূর্ণ জায়গাটা ভর্তি। আর জানো তো, ঘরের মধ্যে না গাদা গাদা জিনিস জমিয়ে রাখলেও আমার ভালো লাগে না, কারণ যে জিনিসটা রাখলে ভালো লাগবে সেটাই কেনার চেষ্টা করি। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে দেখো বিছানাপত্রগুলো ভালো করে তুলে নিয়েছি, আর ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। ছেলে সকালবেলা উঠেছে একটু দেরি করে, আমি উঠেছি ওর 1 ঘন্টা আগে। তারপরেও উঠে গেলে না কাজকর্মগুলো করতে একটু অসুবিধা হয়। তবে ওকে বলেছি তুমি ব্রাশটা করো একা একা, তবে একা একা করে সেরকম ভালো করে করতে পারে না, আমাকে একটু ওই যে চেষ্টা করতে হয়। অল্প একটু ব্রাশ করে ওই যে ব্রাশটা কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছে, এখন ওটা আমাকে খুঁজতে হবে। যাই হোক, তার আগে ভাবলাম চলো ঘরগুলোকে গুছিয়ে নিই। আসলে কি বলতো, ঘর দুয়ারগুলো গোছানো থাকলে না বেশ ভালো লাগে, একটু অগোছালো থাকলে কেমন একটা লাগে। আর বাইরে কিন্তু ভীষণ পরিমাণে হাওয়া, জানালাগুলো খুলে রাখি, তবে বেশি একটা খুলে রাখতে পারি না। সম্পূর্ণ জানালাটা খুলে রাখলে কি বলতো, ঘরের জিনিসপত্রগুলো ফেলে দেই। অল্প করে করে কিন্তু আমি খুলে রাখি, আর ভীষণ পরিমাণে ঘরের ভিতরে রোদ চলে আসে আর কি, সেহেতু দুপুরবেলা তো জানালাগুলো খোলা রাখতেই পারি না। আর এই গরমকালে জানো তো, জানালা দরজা বন্ধ করে ঘরে থাকাও কিন্তু অনেকটা কষ্টকর। যেহেতু আমার বাড়িতে সেরকম গাছপালা নেই, সেহেতু ছায়াও নেই জানো তো। তো আমি চেষ্টা করি সকাল সকাল উঠে সমস্ত কাজগুলো সেরে নিতে। আর আমরা বাড়ির বউরা, কাজ তো আমাদের করতেই হবে, তাই না? তার মধ্যে একা হলে ঘরে বাইরে আমাদের কিন্তু যেতেই হয়, তবে কিছু করার নেই, করতেই হয়। তো যাই হোক, এদিকে ওই ঘরটা ভালো করে গুছিয়ে নিলাম, আর এখন চলে আসলাম এই ঘরটা ঝাড় দিতে। আসলে সকালবেলা বাসি ঘরটা ঝাড় দিয়েছি, আর এখন যেহেতু বিছানাপত্রগুলো তুলেছি, আর ছোট্ট বাচ্চা থাকলে না বিছানার মধ্যে এটা সেটা তুলে নেয়। তো দেখো বিছানাটা ঝাড়ার পর কত কিছু ঘর থেকে বেরোচ্ছে। এখন ঘরটা দেখতে না ভীষণ ভালো লাগছে। আমি যতক্ষণ বিছানা তুলি না ততক্ষণ আমার ভালো লাগে না, যতই সকালবেলা ঘরটা ঝাড় দিই না কেন কেমন একটা লাগে।
এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। এটা মনে হয় প্রত্যেকটা বাড়ির বউই করে। যাই হোক, এদিকে দুটো ঘর বারান্দা ঝাড় দিয়ে আমি কিন্তু এদিকে হাত পা ধুয়ে চলে আসলাম রান্নাঘরে। আমি কিন্তু এদিকে সাদা আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি আর করছি রুটি, কারণ আমার ছেলে রুটি খেতে বেশ পছন্দ করে আর ও কিন্তু সাদা আলুর তরকারিটাও খেতে বেশ পছন্দ করে। এজন্য কি বলতো, ওটাই আমি সবসময় করি, কারণ এটার মধ্যে বেশি কিছু দিতে হয় না আর ও তো লঙ্কা খেলে মানে খেতে পারে না আর কি, সেজন্য ওই যে সোমবারে আজকে একটা শুকনো লঙ্কা দিয়েছি। তো যাই হোক, এখন ছেলে আর আমি খেয়ে নেব, তারপরে বেরোবো ওই যে ছেলেকে নিয়ে স্কুলে। তবে ওকে খাওয়াতে গেলে একটুখানি তো দেরি লাগে, তাই না? তো বন্ধুরা, রেডি হয়ে গেছে, এখন বাজে 8টা 20। ছেলের স্কুলে আজকে একটা মিটিং আছে, তো সেই জন্য যাচ্ছিলাম আর কি। ভীষণ তাড়াহুড়ো করে এই যে শুধু ড্রেসটা চেঞ্জ করলাম আর কি। আর আজকে না প্রচণ্ড পরিমাণে গরম, দেখতে পাচ্ছ পুরো ঘেমে গেছি। তো এখন ছেলেকে নিয়ে যাচ্ছি, ঠিক করে খাবারটাও খেতে পারলাম না। তো যাই হোক, যেতে তো হবে যেহেতু একা সংসার। তো চলো আগে ছেলেকে নিয়ে যাই স্কুলে, তো তারপরে এসে তোমার সাথে চলো তোমরা ব্লগটা দেখো। সত্যি কথা বলতে বাড়ির থেকে আমার না এখন বেরোতেই ইচ্ছে করে না, কারণ এত রোদ্দুর এত গরম একদমই সহ্য করতে পারি না। যারা দিনের পর দিন বাইরে কাজ করে তাদের যে কতটা কষ্ট হয় কি আর বলবো। প্রথমে তো ছেলে স্কুলে যেতেই চাইছিল না, পরে কিন্তু ভীষণ এনজয় করে স্কুলে আমার সাথে চলে এসেছে। এদিকে কিন্তু আমি তো আর ছেলেকে বাড়িতে রেখে যেতে পারিনি, যেহেতু বাড়িতে কেউ নেই, একা থাকি। তো সেহেতু কিন্তু ওকে আমি সাথে করে নিয়ে এসেছি, যেহেতু সব গার্জিয়ানরা এসেছে, ওখানে মিটিং হয়েছে ওদের যে স্কুলের পরীক্ষা সে ব্যাপারে। তো যাই হোক, ওখানে 1 ঘন্টা আমার সময় লেগে গেছে, বাড়ি আস্তে আস্তে আমার কিন্তু 9টার উপরে বেজে গেছে, প্রায় 9:30। তো এসে কিন্তু আমি প্রথমে ডিম আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ কি বলতো, আজকে ডিম আলুর তরকারি করব। আজকে সেরকম কিছু রান্নাবান্না করব না। আর দেখো, এদিকে আমি প্রেশার কুকারের মধ্যে ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি। প্রেশার কুকারে না ডিম আলু সেদ্ধ করলে বেশিক্ষণ সময়ও লাগে না, সাথে তাড়াতাড়ি হয়েও যায়। আমি সবসময় প্রেশার কুকারে কিন্তু সেদ্ধ করে নিই। তো এইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর বললাম তো দুপুরবেলা না এই ঘরে থাকা যায় না, টিনের রান্না করে না ভীষণ পরিমাণে গরম। তো ভাবলাম চলো তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করে নিই। এখন বাইরে না এত পরিমাণে রোদ্দুর কি আর বলবো। তবে আজকে রান্নাটা একদম সিম্পলভাবে রান্না করেছি, আর আজকে প্রথমবার ছেলেকে ডিম আলু এভাবে রান্না করে খাওয়াবো। কি বলো তো, ছেলে এখন আস্তে আস্তে বড় হচ্ছে, ও সবসময় না ডাল খায়, তারপর ভাজি, এই সমস্ত কিছু খাবারগুলো খেতে চায়। সবজি বা এরকম ঝোলের তরকারি একদমই খেতে চায় না। তো সেই কারণে আমি কি বলতো, লঙ্কা ছাড়া তরকারিটা রান্না করেছি, সমস্ত মশলা দিয়েছি কিন্তু লঙ্কাটা আর দিইনি। আজকে কাঁচা টমেটো দিয়ে কিন্তু তরকারিটা করেছিলাম, বেশ ভালো হয়েছিল। আর কালকের না বেশ খানিকটা তরকারি রয়ে গেছে, সেটা খাবারের সময় গরম করে নেব। যাই হোক, এদিকে দেখো রান্নাঘরটা এখন ভালো করে গুছিয়ে নেব। আসলে কি বলতো, টিনের রান্নাঘরে না প্রচণ্ড পরিমাণে ধুলো ঢুকে, আমার যেহেতু চারপাশের জায়গাগুলো খোলা, সে কারণে প্রচণ্ড ধুলো বসে। সে কারণে ভাবলাম চলো রান্না হয়ে গেছে অনেকটা তাড়াতাড়ি করে, যেহেতু বেশি কিছু রান্নাবান্না করিনি। তো রান্নাঘরটা এখন পরিষ্কার করে কোটো কাটাগুলো জায়গাতে রেখে দিচ্ছি। আমি কিন্তু সবসময় রান্নার শেষে এভাবে কিন্তু কোটো পাটাগুলোকে ভালো করে মুছে রেখে দিই, যেহেতু প্রচুর পরিমাণে ধুলো, অনেক দিন পর পর পরিষ্কার করলে না কোটো কাটাগুলোর মধ্যে হাত দিতেও ইচ্ছে করে না। ঘর যেমনই হোক না কেন, ছোট আর বড়, সবসময় গুছিয়ে রাখলে সেটাতে কিন্তু অনেকটা ভালো লাগা কাজ করে। তো আমি না ইচ্ছে করলেও আমার ঘরটাকে সুন্দরভাবে সাজাতে পারি, কিন্তু করছি না, যেহেতু এটা ভেঙে ফেলা হবে, সেহেতু এটা সাজিয়ে কি করব। আর জানো তো, জিনিস টাকা দিয়ে কিনবো আর সেগুলো যদি কাজে লাগাতে না পারি, তাহলে ওই যে সাজিয়ে কি করব। তো ভাবলাম যেরকম আছে সেভাবে আমি রান্না করে রান্না করি। তবে সব সময় চেষ্টা করি ভালো কিছু করার জন্য, তবে চাইলে আমরা না সব কিছু করতেও পারি না। একা ইনকাম, তারপরে সমস্ত কিছু হিসাব করে চলতে হয়। তবে জানো তো, অনেক দিন হয়ে গেছে মার্কেটেও বেরোই না। ওই যে বললাম, বাচ্চাকে নিয়ে বেরোতেও ইচ্ছে করে না। আর যারা একা একা সমস্ত দিকগুলো সামলায় না,
তারা জানে এই যে সংসারের সমস্ত দিকটা সামলানোর পর না আবার বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে না, যে কখন একটু রেস্ট করব, একটু বসবো, এইটুকুই মনে করি। যাই হোক, এদিকে আমার কিন্তু সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তবে কাজ তো আমাদের শেষ নেই, টুকিটাকি অনেক কাজে এখনও পড়ে আছে। আর এদিকে দেখতেই পেলে ছেলের ওয়ার্ড্রপটা ভীষণ অগোছালো হয়ে আছে, কারণ ওখান থেকে ও জামা কাপড় ও বের করে আবার ঢুকায়, তো একটু তো অগোছালো করে নেই, কারণ ওটা তো ওর। তো দেখো এখন না আমি দেখি এতটা অগোছালো হয়ে আছে, না গোছালো ভালো লাগছিল না। তো দেখো এখন এক এক করে গুছিয়ে নিয়েছি। আমি বেশিরভাগ সময় জামা কাপড় গোছালে রাতেবেলা গুছিয়ে রাখি, কারণ রাতেবেলা না ওই যে গোছাতে অনেকটা সুবিধা হয়, কারণ দিনের বেলা অনেক কাজকর্ম থাকে, বুঝতেই পারো। আর আমার সাথে সাথে কিন্তু আমার ছেলেও কিন্তু এই যে আমাকে একটু হেল্প করছে, তবে ও তো পারে না, তারপরেও চেষ্টা করে। আমার দেখা দেখি ও যে কাজগুলো করছে, এটাই আমার কাছে অনেকটা। তো যাই হোক, এই যে জামা কাপড়গুলো বের করে এক এক করে গুছিয়ে নিয়েছি, ভেবেছিলাম এখন আর গোছাবো না, রাতেরবেলা গোছাবো। তবে ওই যে কাজগুলো ফেলে রাখতেও ভালো লাগে না, কারণ ওই যে রাতেরবেলা ছেলেকে পড়াতে হয়, যেহেতু ওর এক্সাম আছে, বুঝতেই পারো। তো যাই হোক, এখন গুছিয়ে গুছিয়ে জায়গাতেই রেখে দিয়েছিলাম, কারণ অগোছালো রাখতেও না ভালো লাগে না, আর কাজগুলো দেখবে করে নিলে না অনেকটা ভালো লাগা কাজ করে। তো এখনও কিন্তু চান রয়েছে, পুজো রয়েছে, ঘর দুয়ার মোছা রয়েছে, এগুলো করে তারপরে কিন্তু পুজোটা দিয়ে দেব। তো ছেলেকে এখনও চান করায়নি, এখন কিন্তু বেশি একটা বাজে না, যেহেতু আমার রান্নাবান্না আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই যে সমস্ত কাজগুলো করে এখন ঠাকুর পুজোটাও দিয়ে দিয়েছি। জানো তো, তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিলে না বেশ ভালো লাগে। তবে রোজ দিন তো আর পারি না একদম সকাল সকাল পুজোটা করে নিতে, সংসারে অনেক কাজ আছে, সেগুলো আমাকেই করতে হয়। তো যাই হোক, এখন পুজোটাও করে নিচ্ছি, আর গাছে এখন বেশ সুন্দর ফুল হয় জানো তো। আর একটু বেশি ফুল হলে পুজোর জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো যায়। এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা সময় চলে গেছে, ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমার আজকে ভাত খেতে ইচ্ছে করছিল না, সেজন্য নিজের জন্য একটু পাস্তা বানালাম, সেটাই এখন খাবো। মাঝে মধ্যে না আমার ওই যে দুপুরবেলা এটা সেটা খেতে ইচ্ছে করে। তো যাই হোক, আমি বানিয়ে নিয়েছি, এখন বসে বসে খাবো। তবে চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।